হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। আর তার সাথে আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সবজি দিয়ে আজকের আপনাদের মিষ্টি মুখ করাবো। তো চলুন কি হতে চলেছে, ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখতে হবে। আজকে নিয়ে চলে এসেছি ফুলকপির পায়েস। তো চলুন কি কি লাগছে আগে দেখিয়ে দিই আপনাদের। চিনি নিয়ে নিয়েছি, লাগছে গুঁড়ো দুধ আর 500 গ্রাম লিকুইড দুধও নিয়েছি। এখানে আতপ চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের আতপ চালের একদম মিহি গুঁড়ো নিয়েছি, বাটার আর এলাচ গুঁড়ো নিয়েছি আর ঘি নিয়েছি। এলাচটা আমি একটু কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। চলুন ফুলকপিগুলো এরকম টুকরো করে নিয়েছি আর আমি কুকারে দিচ্ছি। আপনারা চাইলে এমনিতেই সিদ্ধ করে নিতে পারেন, তাহলে পেস্ট করতে হবে মিক্সারে, তাই আমি কুকারে একেবারে দিয়ে দিলাম একটু সামান্য লবণ দিয়ে। তারপরে খুন্তি বা হাতার সাহায্যে চাপলে অটোমেটিক জল ঝরিয়ে নিলেই একদম মিহি পেস্ট হয়ে যাবে। তার আগে চলুন দুধটা তো ফোটাতে হবে। তো কড়াই বসিয়ে দিয়েছি আর লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু আবারও বলছি 500 গ্রাম দুধ নিয়েছি। তো 500 গ্রাম লিকুইড দুধ আর আমি 1 বাটি মতো জল অ্যাড করব। এবার এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করব, কারণ একটু বেশি দুধ লাগবে সেই কারণেই। আর গুঁড়ো দুধটা দিলেই টেস্টটা ভালো হয়, তো এই কারণে আমি এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, কিন্তু পুরোটাই দেবো না। এখানে 3 চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি আর রাখবো লাস্টে দেওয়ার জন্য। টোটাল আমি 50 গ্রাম গুঁড়ো দুধ অ্যাড করেছি। তো চলুন ফুটতে থাক। আর ওদিকে তো কুকারের সিটি পড়ে গেছে, আমি নামিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর কয়েকটা টুকরো আমি বেছে রেখেছি। কেন রেখেছি সেই জন্য কিন্তু দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। কিছুদিন আগে বলতে এই 29 ডিসেম্বরে আমার একটা কি বলবো অনুষ্ঠান ছিল, খাদ্য মেলা। তো সেখানে আমি এই রেসিপিটা করেছিলাম, ফুলকপির পায়েস রেসিপি। সবাই তো চমকে গেছে আর আমি সেকেন্ড হয়েছি। যথারীতিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার না করলে কিন্তু আমার ভালো লাগছে না, মানে পুরো ইনকমপ্লিট হয়ে যাচ্ছে এই খুশির খবরটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে। চলুন এখানে 1 চামচ বাটার 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর ফুলকপির ছোট ছোট টুকরো, যেহেতু একদম ঘেটে গেছে, তা আলতোভাবেই কিন্তু ভাজতে হবে। এখানে একদম খুন্তি ইউজ করলে চলবে না, তাই আমি চামচের সাহায্যে উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি। এই যে ভেজে নিয়েছি। আর বাদবাকি যেটা আছে তার মধ্যেই দিয়ে দেবো। এই যে চিপকে রেখেছিলাম, একটু হাতার সাহায্যে চাপতেই জলটা বেরিয়ে গেছে আর এরকম মিহি পেস্ট হয়ে গেছে দেখুন। এবার ভালোভাবে একদম মিডিয়াম লো আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর আমি 1 চামচ বাটার ইউজ করব। এখানে না আমি 7 টাকা দামের ছোট ছোট দুটো বাটার নিয়েছিলাম, আগে ফার্স্ট একটা দিয়েছিলাম আর এই দিয়ে দিচ্ছি, ইউজ করছি। তো চলুন আপনাদের চাইলে বড় বাটার থাকলে নিতে পারেন, 2 চামচ ইউজ করলেই হবে টোটাল। এবার আরও ভালোভাবে আমি মিডিয়াম লো আছে ভালোভাবে ভেজে নেব। একটা দারুণ সুন্দর না স্মেল আসছে, ফুলকপি বলে আর বোঝাই যাচ্ছে না। তো চলুন এবার আমি এইরকমভাবে কিছুক্ষণ ধরে ওই 5 থেকে 7 মিনিট মিডিয়াম লো আছে ভেজে নিয়েছি। এবার আমি দুধে অ্যাড করব। চলুন সামান্য লবণটাও দিয়ে দিই এইখানেই, কেন কি মিষ্টিতে অবশ্যই লবণ দিলে বেশ ভালো লাগে, টেস্টটা অন্যরকম একটু বাড়িয়ে দেয়। এবার আমি অ্যাড করে দিচ্ছি দুধের মধ্যে। আরও একটা কথা বলি, এখানে না স্কিপ করে গেছে, আমি এখানে চালের গুঁড়োটা এখানেই আমি অ্যাড করে দিয়েছি, নাহলে স্কিপ করে গেছিলো একদম। আমি একা ভিডিও করা তো মানে বুঝতেই পারিনি যে আমি ভিডিওটা অফ করে দিয়েছি। তো চলুন চালের গুঁড়ো এখানেই অ্যাড করে দেবেন, দিয়ে নাড়তে হবে। এবার বেশ ঘন হয়ে আসলে ওই যে 4 থেকে 5 মিনিট পরে কাজু কিশমিশ দিয়ে দেবো। আর একদম লো আঁচে করে এই 1 চামচ করে এইভাবে আমি 3 বার দিয়েছি, 3 চামচ দিয়ে মিক্সড করতে হবে। এতে না টেস্টটা অন্যরকম চলে আসে, একদম লো আঁচে করে। এবার আমি চিনি অ্যাড করছি আর সাথে আরেকটা জিনিস অ্যাড করেছি, মিছরিটা অ্যাড করতে হবে, আরও স্বাদটা বাড়িয়ে দেবে। তো চলুন শুধু মিছরিতেও করতে পারেন, অসুবিধা নেই। চিনি মিছরি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী মানে মিষ্টিটা কতটা রাখবেন সেরকম অনুযায়ী দিয়ে দেবেন। তো বন্ধুরা কেমন লাগছে বলুন তো এই ফুলকপির পায়েস। এবার আমি যে ভেজে রাখা ফুলকপি ছিল টুকরোগুলো দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এই নতুন বছরে ফুলকপির এই নতুন রেসিপিটা আর নতুন মিষ্টি মুখটা কিন্তু প্রত্যেক ঘরে ঘরে হওয়া চাই। আর কমেন্ট করা চাই কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো। অবশ্যই বিশ্বাস করুন আমার এত ভালো লেগেছে এই রেসিপিটা করে। আর তারপরে আরও প্রাইস দিতে একদম প্রায় রেডি হয়ে গেছে। আমি গ্যাস একদম বন্ধ করে দিয়েছি। 1 চামচ মতো ভাজা ওই যে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও
আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে। কি বন্ধুরা, কেমন লাগলো? ওপর থেকে আমি কেশর ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কেমন সাজিয়েছিলাম, এইরকম নর্মালভাবে সাজিয়েছিলাম। তো সেকেন্ড হয়েছে, আমার খুব ভালো লাগছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর আপনাদের ভালো কাটুক। নমস্কার।